তো এই যে মঞ্জিলের গালার যে সেন্টার দেখতেছেন, এই সেন্টার হইতেছে স্বর্ণের। তো তার আগে জানি আপনারা অনেকে বিশ্বাস করবেন না। তো তার আগে এই ক্লিপটা আগে আগে একটু দেখেন। রাস্তায় আমি বেলুন বিক্রি করতে করতে হঠাৎ আমি একটা জিনিস লক্ষ্য করলাম। তো জায়গাটা হইতেছে আপনার ঢাকা মিরপুর 4 নাম্বার। তো আমি এখানে লাইটিং বেলুন বিক্রি করার জন্য আইছি। তো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন। তো আপনারা অনেকেই জানেন লাইটিং বেলুন রাত করে বিক্রি হয়, দিন করে কিন্তু বিক্রি হয় না। তো আপনারা একটু ভালো করে দেখেন, এইখানে অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফুচকা খাইতেছে, আবার প্রেমিকা ফুচকা খাইতেছে। তো আমি একটা জিনিসই মনে মনে ভাবলাম আমারও একজন আছে, কিন্তু আমি ব্যবসা করি বলে তাকে নিয়ে কোনো জায়গায় ঘুরতে পারি না। আর আমি যদি একদিন ব্যবসা মিস দেই তাহলে আমার পেটে ভাত যায় না। তো তাই আমারও একজন আছে, তাই আমি মনে মনে আফসোস করতেছি। তো এখানে কত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখেন ফুচকা খাইতেছে, এটা দেখে আমার অনেক আফসোস লাগতেছে মামা, ঠিক আছে। তো এখন ঘটনা হইতেছে মামা, এ যা দেখলেন, তো অনেকেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ফুচকা খাইতেছে, হালিম খাইতেছে। তো এইগুলো তো আমি আপনাদেরকে দেখাইলাম। আবার অনেকেই মার্কেট করতেছে, ঈদের মার্কেট করতেছে। তো যাই হোক, আমি একটা কথাই বলতে চাই, আমি তো একটা রাস্তাঘাটে একটা হকার, আমি তো রাস্তাঘাটে বেলুন বিক্রি করি। যাই হোক, তোমরা বড় বড় চাকরি কইরা, কথাটা কিন্তু কেউ মাইন্ডে নেবেন না, এটা কারো উল্লেখ করে আমি বলতেছি না। তোমরা বড় বড় চাকরি কইরা, তার পাশে হলো স্বামী স্ত্রী গার্মেন্টসে চাকরি কইরা তোমরা হালিম খাও, ফুচকা খাও, তার পাশে ড্রেস কেনো, কিনে তোমরা নিজেকে মানে অনেক বড় মনে করো, ঠিক আছে। আর আমরা বেলুন রাস্তাঘাটে বেলুন বিক্রি করি, আমাকে তোমরা টাইমই দাও না। আর এই যে দেখো আমার বউ, ঠিক আছে, এই যে মালাটা দেখো একবার স্বর্ণের। এই মালাটার দাম হইতেছে 80,000 টাকা। আমার বইয়ের গালায় যে মালাটা দেখতেছেন, এটার দাম হইতেছে 80,000 টাকা। এটা আমি জাস্ট বেলুন বিক্রি করার টাকা দিয়েই আমি আমি এই মালাটা মঞ্জিলাকে কিনে দিছি, ঠিক আছে। তো যাই হোক, এখন এখন পায়ের এক জোড়া রূপের নুপুর দিমু, আছে এক সেট, কিন্তু আরো এক সেট দিমু। তো যাই হোক, তোমরা কথাগুলো কেউ মাইন্ডে নেবেন না প্লিজ, দয়া করে। তো যাই হোক, আমি বেলুন বিক্রি করতেছিলাম, রাস্তাঘাটে দেখতেছিলাম। তো ব্লগটা যাই হোক শেষ পর্যন্ত দেখবেন। আমি বেলুন বিক্রি করতেছিলাম, তো রাস্তাঘাটে দেখলাম তো অনেক মানুষ কেনাকাটা করতেছে। তো তো তারপরে অনেক মানুষ ফুচকা খাচ্ছে, আর অনেক মানুষ হালিম খাচ্ছে। তো আমার একটা কথা আমার গায়ে লাগছে। হুম। লাইটিং বেলুন আমি নিয়ে, এইখানে দেখেন আপনারা, এইখানে লাইটিং বেলুন আমি 32,000 টাকা লাইটিং বেলুন নিয়ে এসি। এগুলো হইতেছে আপনার সব লাইটিং বেলুন, ঠিক আছে মামা। এগুলো সব লাইটিং বেলুন, আমি 32,000 টাকা লাইটিং বেলুন নিয়ে এসি। তো এগুলোর এক একটা পাইকারি দাম হইতেছে আপনার 110 টাকা। তো 150 টাকা রেখে কেউ নেয় না, আর 120 টাকা রেখে নেয় না, 100 টাকা রেখে কেউ নেয় না। তো এইগুলো নিয়ে আমি ধরা খাইছি, ঠিক আছে। তো প্রেমিকা যখন আমার কাছে লাইটিং বেলুন নিয়ে আসে, এমনি তো হালিম ফুচকা ঠিকই খাইতে পারে, কিন্তু মনে করেন যে ওই আপনার এলো বেলুন নিয়ে মানে বেলুনের দাম বলে কম, 150 টাকার বেলুন বলে মাত্র 50 টাকা। তো এই উপলক্ষে আমার ব্লগটা বানানো। তো যাই হোক, আমি কাউকে ছোট করে কথা বলতেছি না। তো আমি চাই আপনারা সবাইকে, আমি চাই আপনারা সবাই, মানুষ তো মানুষই, টোকাইকে মানে আপনারা টোকাইকেও মানুষ বলে দাম দিবেন, হকারকেও মানুষ বলে দাম দিবেন। আর আমি তো বারবার বলছি আমি হকার না, আমি একজন বিজনেসম্যান। আর বেলুন আমার কাছ থেকে মানুষ পাইকারি নিয়ে যায়। আর এই বেলুন বিক্রি কইরা আজকে আমি 1.5 লাখ টাকা দামের ফোন চালাই, আর 3 লাখ টাকা দামের বাইক ইউজ করি। আর এই যে মঞ্জিলার গালায় যে মালটা দেখতেছেন, এটা হইতেছে স্বর্ণের 80,000 টাকা। তো এগুলো কিন্তু বেলুন বিক্রি করি মামা, ঠিক আছে। তো তোমরা ফুচকা খাও, হালিম খাও, ভালো কথা, কিন্তু একটু লেভেল বুঝে কথা বলিও মামা, ঠিক আছে। তো যাই হোক, অনেকে আমাকে চেনে জানে।
যাই হোক, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার কথাগুলো কেউ মাইন্ডে নেবেন না, তবে মানুষকে মানুষ বলে পরিচয় দিবেন, ঠিক আছে? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন।